হ্যালো ভিউয়ার, স্বাগতম আজকের আয়োজনে। আজকে এসেছি পূর্বে কয়েকটি আলোচনার থেকে আমরা মাইক্রোসফট এক্সেলে যোগ, গুণ, ভাগ কিভাবে করতে হয়। আজ আমরা জানব এসব বাস্তব ব্যবহার। আজকে বিষয় কিভাবে এমএস এক্সেলে বিক্রয় বিবরণী তৈরি করতে হয়। আর এর জন্য আমি মাইক্রোসফট এক্সেলে আগে থেকে কিছু মান তৈরি করে নিয়ে রেখেছি। সাধারণত আমরা দেখি যে একটি বিক্রয় বিবরণীতে অনেকগুলো বিষয় থাকে, যেমন পণ্যের আইটেম, পরিমাণ, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস, ডিসকাউন্ট, টোটাল ডিসকাউন্ট, নেট প্রাইস ইত্যাদি। আবার এই বিষয়গুলো হিসাব বের করার জন্য যোগ, বিয়োগ, গুণ, পার্সেন্টেজ ইত্যাদি বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে প্রয়োজন হয়। নিচে আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে কাজটি করতে হয় সেটা আমরা এখন দেখব। আমি যেটা তৈরি করেছি সেটা একটি কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের বিক্রয় বিবরণী। আজকে আমরা সেটাই বিক্রয় বিবরণী কিভাবে করব দেখা যাক। দেখুন, এখানে আমরা বিক্রয় বিবরণীর জন্য আমাদের এখানে কয়েকটি সেলে আমরা বিভিন্ন মান লিখেছি। এর জন্য আমরা বিক্রয় বিবরণীতে বিভিন্ন কাজ করার আগে আমরা প্রথমে টোটাল প্রাইসটা তৈরি করব। আমরা সবসময় জানি এই টোটাল প্রাইস তৈরি করার জন্য আমরা কোয়ান্টিটি এবং ইউনিট প্রাইস গুণ করতে হয়। আমি এটা দেখি C2 তে আছে এবং D2 তে আছে। এখন আমরা এখানে ফর্মুলা ব্যবহার করেও গুণ করতে পারি, অথবা আমরা এখানে বিভিন্নভাবে গুণের আইটেম দিয়ে আমরা এই কাজটা করতে পারি। দেখি এখানে আমরা একটা শিখছিলাম, সেটা অ্যাপ্লাই করি। সমান, সেটা হলো C2 গুণন D2 ইকুয়াল টু D। দেখুন আপনার মান চলে এসেছে। একইভাবে আমরা এখানেও সমান চিহ্ন দিয়ে C3 গুণন D3 করতে পারি, কিন্তু এইটা অনেক বড় হয়ে যায়। এখন আমি এই কাজটা এখানে দেখেন পয়েন্টারে প্লাস চিহ্ন হয়ে গেছে। এটা যদি আমি ড্র্যাগ করি, দেখুন অটোমেটিক্যালি সব কাজ হয়ে যাবে। অর্থাৎ আমার ডিসকাউন্ট বা টোটাল প্রাইসের মতো বিভিন্ন যোগ বা বিয়োগ বা গুণ, এই কাজগুলো আমরা এই ড্র্যাগের মাধ্যমে সুন্দরভাবে করতে পারি। আর এর জন্য আমার বারবার সূত্র প্রয়োজন হয় না। এখানে আমরা প্রাইসে একটি সেলকে সিলেক্ট করে ড্র্যাগ করে দিলাম। দেখুন একাই অটোমেটিক্যালি গুণটি করে দিয়েছে। এখন আমরা দেখব টোটাল ডিসকাউন্ট কিভাবে বের করতে হয়। এজন্য আমরা আমাদেরকে টোটাল প্রাইস থেকে রেট অফ ডিসকাউন্ট এর পার্সেন্টেজ বের করতে হবে। প্রথমে ডিসকাউন্টের সেলটি সিলেক্ট করুন। সেই ডিসকাউন্ট সিলেক্টটা হচ্ছে 10%, যেটা আছে F2 তে। আর টোটাল প্রাইস আছে আপনার 8000। আমরা এখন টোটাল প্রাইসের সাথে আমরা ডিসকাউন্ট কি করব, ডিসকাউন্ট তৈরি করব। এর জন্য সমান চিহ্ন দেব। এবার সূত্রের মতোই আমরা একটি সেল সিলেক্ট করব। তাহলে প্রথমে আমরা কি সিলেক্ট করব, টোটাল প্রাইস গুণ রেট অফ ডিসকাউন্ট, এন্টার দেব। দেখেন আমার ডিসকাউন্ট রেট হয়ে গেছে। আগে টোটাল প্রাইসে যেরকম আমরা ড্র্যাগ করে মানগুলো বের করেছি, এখানেও আমরা এইরকম প্লাস চিহ্ন আসলে ড্র্যাগ করব। মনে রাখতে হবে সবসময় আপনার এই মাউস পয়েন্টার যেখানে সেটা রাখলেই আপনার এই প্লাস চিহ্ন আসবে না। আপনারা দেখুন এখানে একবারে কোনায় ধরলে তাহলে দেখুন যে একটা প্লাস চিহ্ন আসবে, তখন এটাকে আমরা ড্র্যাগ করে দেব। আর দেখেন কম্পিউটার অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে আপনার হিসাব নিকাশ করে দিয়েছে। এতো পেলাম আমরা টোটাল ডিসকাউন্ট রেট। এখন আমরা নেট প্রাইস অর্থাৎ পণ্যটির মূল দাম কত সেটা কিভাবে বের করব। একইভাবে আমরা এটাকে এখন কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে নেট প্রাইসে ক্লিক করি, অর্থাৎ H2 তে
আমরা সেলটি করি। একই রকম সমান আমরা জানি নেট প্রাইস হতে হলে টোটাল প্রাইসের সাথে টোটাল ডিসকাউন্ট আমাকে কি করতে হয়, যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? অবশ্যই আমাকে বিয়োগ করতে হয়। আমি সেজন্য আগে ভুল লিখেছি, আমি বিয়োগ করবো বলে এভাবে বিয়োগ চিহ্ন দিলাম। দেখেন আমি বিয়োগ যখন উঠলাম তখন এখানে কোনো সিলেক্ট করছে না, তার মানে আমার সূত্র ভুল হয়েছে। সবসময় মনে রাখবেন, আমার যদি সূত্র যদি ঠিক হয় তাহলে অবশ্যই এর কালার চেঞ্জ হবে। দেখেন আমি মাইনাস চিহ্ন সাথে সাথে এটি তার ডিসকাউন্ট রেট থেকে বের হয়ে টোটাল প্রাইসকে আপনার ডিসকাউন্ট রেটটা চলে যাওয়ার পর নেট প্রাইসটা সূত্র হিসাবে আপনার অবস্থান করছে। এখন আমি যদি সমান চিহ্ন দিই, অর্থাৎ সমান চিহ্ন দিই বলতে সমান বাটনে ক্লিক করি, তাহলে আমার ডিসকাউন্ট রেটটা বাদ হয়ে টোটাল প্রাইস থেকে নেট প্রাইসে আসবে। একই রকম আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমার সুন্দরভাবে আমার উপর অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। আমরা এইভাবে সুন্দরভাবে আমরা যে কোনো বিবরণী থেকে আমরা নেট প্রাইস তৈরি করতে পারি। এখন এসবের কিভাবে গ্র্যান্ড টোটাল বের করব সেটা এখন দেখি। এর জন্য আমরা পুরাটা সিলেক্ট করে আমরা এখন এর ড্র্যাগ করি। দেখেন এখানে বিভিন্ন রকমের মান এসেছে, তাহলে আমার বুঝবে যে এখানে আমার ভুল আছে। তো আমরা এখানে আমরা আলাদা আলাদা ভাবে কি করব, মান বের করব, তাহলেই আমার গ্র্যান্ড টোটাল হবে। অর্থাৎ গ্র্যান্ড টোটালের ক্ষেত্রে আমরা অবশ্যই আলাদা আলাদা মান সিলেক্ট করে নেব। তো সেই হিসাবে আমরা কি করব, সমান চিহ্ন দেব এবং সিলেক্ট করব সম্পূর্ণ সেল, অর্থাৎ কোয়ান্টিটি যতগুলো আছে সেগুলো। এখন যদি আমি ইকুয়াল টু দিই, দেখেন ভ্যালু একটি লেখা এসেছে। এখানে আপনি রাইট ক্লিক করে ফরম্যাট সেলের যে আপনি যদি নাম্বারে ক্লিক করে দিন, তাহলে দেখবেন মান এসে, আর তাতে যদি না আসে তাহলে আপনি এখানে চেক করে দেখবেন যে আপনার কোনো ভুল আছে। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি মুছে দিন। এবার সিলেক্ট করুন একটি এক্সট্রা সেল। দেখেন এখানে অটো সাম আছে, আপনি যদি এখানে কি করেন, ক্লিক করেন, তাহলে দেখা যাচ্ছে যে আমার আগে টিউটোরিয়ালে এই সম্পর্কে জানানো আছে। দেখেন এটা করলে আপনার কোয়ান্টিটি সব টোটাল বের হয়ে গেছে। আপনি এখন এইভাবে এখন ড্র্যাগ করেন, তাহলে দেখেন প্রত্যেকটারই গ্র্যান্ড টোটাল বার হয়ে এসেছে। দেখেন টোটাল ডিসকাউন্ট রেটে আমরা এখানে 0.6 আছে, আপনার এখানে ডিসকাউন্ট রেট এবারে দশমিক হয়ে এসেছে। এখানে আপনি যদি পার্সেন্টেজ করেও নিয়ে নিতে পারেন। এইভাবে আপনি বিক্রয় বিবরণী খুব সুন্দরভাবে করতে পারেন, যা আপনার কম্পিউটারের মাধ্যমে যে কোনো ক্লায়েন্টকে আপনার পণ্য বিক্রি করতে আপনার সহজ হবে এবং ক্লায়েন্টকে খুব তাড়াতাড়ি একটা নেট প্রাইসের সম্পর্কে ধারণা দিতে পারবেন। আর এতে আপনি যোগ, বিয়োগ, গুণ, ভাগ ব্যবহার করে আপনার নির্দিষ্ট কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন। যদিও এমএস এক্সেলে বিক্রয় বিবরণী তৈরি করতে গেলে অনেকগুলো থাকে, তবুও আমরা চেষ্টা করেছি বিভিন্ন আলোচনার মাধ্যমে কিভাবে এমএস এক্সেলে বিবরণী তৈরি করতে হয় তার একটি প্রাথমিক ধারণা দেওয়া। আশা করি এ থেকে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।